আজ আমি আপনাদের এমন একজন ব্যক্তির গল্প বলবো যিনি বাংলা সিনেমায় এমন সব টেকনিক এনেছিলেন যা আজও মডার্ন ফিল্ম মেকিংয়ের বেস। কিন্তু দুঃখের বিষয় হলো আজকের জেনারেশন তার নামই জানে না। তিনি প্রমথেশ চন্দ্র বড়ুয়া, বাংলা এবং ভারতীয় সিনেমার এক ফরগেটেন লেজেন্ড। 1903 সালের 24শে অক্টোবর আসামের গৌরীপুরে এক জমিদার পরিবারে জন্ম নেন প্রমথেশ বড়ুয়া। তার বাবা প্রভাতচন্দ্র বড়ুয়া ছিলেন একজন রাজা। ছোটবেলা থেকেই অ্যাক্টিং আর থিয়েটারের প্রতি ছিল তার গভীর আগ্রহ। পরবর্তীতে কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজ থেকে ফিজিক্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন, কিন্তু তার মন পড়ে থাকত সিনেমাতে। কলেজ লাইফে থিয়েটার দেখতে দেখতেই তৈরি হয় তার ফিল্ম মেকিংয়ের স্বপ্ন। পড়াশুনো শেষ করে প্রমথেশ বড়ুয়া পাড়ি দেন ইউরোপে। লন্ডন আর প্যারিসে তিনি শিখলেন মডার্ন ফিল্ম মেকিংয়ের অ্যাডভান্সড টেকনিক্স। এখানেই তিনি জানতে পারলেন আর্টিফিশিয়াল লাইটিং, ক্যামেরা অ্যাঙ্গেলস আর এডিটিংয়ের নতুন নতুন পদ্ধতির কথা। ভারতে ফিরে এসে 1931 সালে তৈরি করলেন তার প্রথম মাস্টারপিস অপরাধী। এই সাইলেন্ট ফিল্মে তিনি ব্যবহার করলেন 4000 ওয়াটের আর্টিফিশিয়াল লাইট। ভাবুন তো 1931 সালে এটা কতটা রেভলিউশনারি ছিল। কিন্তু প্রমথেশ বড়ুয়ার আসল সাফল্য এলো 1935 সালে দেবদাস দিয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত নোবেলকে নিয়ে তিনি এমন একটা ফিল্ম বানালেন যা শুধু বক্স অফিসে হিট হয়নি, বরং ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রি পাল্টে দিয়েছে। এই ফিল্মে প্রথমবারের মতো ব্যবহার করা হলো ফ্ল্যাশব্যাক টেকনিক। প্রমথেশ বড়ুয়া নিজেই ছিলেন এই ফিল্মের ডিরেক্টর এবং লিড অ্যাক্টর। প্রমথেশ বড়ুয়া শুধু একজন সাকসেসফুল ফিল্ম মেকার ছিলেন না, তিনি ছিলেন একজন টেকনিক্যাল ইনভেন্টর। তিনি প্রথম ইন্ডিয়ান সিনেমাতে আনলেন মডার্ন মন্টেজ টেকনিক, ক্লোজ আপ শটস, ফেড ইন ফেড আউট আর ওয়াইব ইফেক্টস। তার রূপলেখা, মঞ্জিল, মুক্তি প্রতিটি ফিল্ম ছিল নতুন এক্সপেরিমেন্টের ক্ষেত্র। তিনি প্রমাণ করলেন যে ইন্ডিয়ান সিনেমাও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারে। দুর্ভাগ্যজনকভাবে 1991 সালে মাত্র 48 বছর বয়সে প্রমথেশ বড়ুয়ার মৃত্যু হয়। তার এত বড় কন্ট্রিবিউশনের পরেও আজ তিনি একজন ফরগেটেন হিরো। কিন্তু সত্যি কথা হলো আজকের যে মডার্ন বেঙ্গলি ফিল্ম আমরা দেখি তার ফাউন্ডেশন তৈরি করেছিলেন প্রমথেশ বড়ুয়া। তার আনা টেকনিকগুলো আজও ব্যবহার হয় ওয়ার্ল্ড সিনেমাতে। প্রমথেশ চন্দ্র বড়ুয়া আমাদের শিখিয়েছেন যে ইনোভেশন আর প্যাশন দিয়ে যে কোনো ইন্ডাস্ট্রিতে রেভলিউশন আনা সম্ভব। তার মেমোরিকে অ্যালাইভ রাখা আমাদের সকলের দায়িত্ব। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টসে জানান এরকম আরও কোন লেজেন্ডের গল্প শুনতে চান।